সিরিজে এগিয়ে যাওয়ার মিশনে সন্ধ্যায় দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এই সিরিজ প্রস্তুতির জন্য আদর্শ নয় মন্তব্য সাকিবের। নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ ও ট্রফি উন্মোচন আজ। গণভবনেও রয়েছে আনুষ্ঠানিকতা। 10 দল নিয়ে অক্টোবরে মেগা ইভেন্ট বাংলাদেশে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর। চট্টগ্রামে একদিনের ব্যবধানে 5 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দুদল। 1-0-তে এগিয়ে থাকলেও প্রথম ম্যাচের ভুল ত্রুটি শোধরাতে চায় নাজমুল হোসেন শান্তর দল। বিশেষ করে লিটন কুমার দাসের ফর্ম বাড়তি চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। একদিনের বিরতিতে বিশ্রামে বাংলাদেশ। ম্যাচের আগের দিন হোটেলবন্দি টাইগার স্কোয়াড। কেবল আনুষ্ঠানিকতা মেটাতে গণমাধ্যমে কথা বলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। সেখানেও আলোচনায় লিটন কুমার দাস। শেষ এক বছরে টি-20তে নেই কোনো 50। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে যেভাবে ফিরলেন তা সমালোচনা বাড়িয়েছে আরও। নতুন বলে এই ওপেনারের দুর্বলতা চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টেরও। So look, this is a difficult place to bat because of the challenge with the new ball. But he's working really hard in his game, and he's doing the best that he can to move forward, and that's the most important. বিশ্বকাপের আগে টিম কম্বিনেশন মেলানোটাই সবচেয়ে বড় পরীক্ষা নীতি নির্ধারকদের। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে সে সুযোগটা হাতছানি দিচ্ছে স্বাগতিকদের সামনে। প্রথম ম্যাচে তানজিদ তামিমের পারফরম্যান্স কিছুটা হলেও ভরসা দিচ্ছে পুরো দলকে। লিটনের ফর্মের মতো বড় চিন্তার কারণ পুরনো বল। প্রথম ম্যাচে দারুণ শুরুর পরেও শেষ দিকে ছন্দপতন হয়েছে বোলারদের। লো স্কোরিং ম্যাচেও শরীফুল রিশাদরা ছিলেন খরুচে। দ্বিতীয় ম্যাচে এসব জায়গাতেই ফাইন টিউনিং করতে চাইবে নাজমুল শান্তর দল। তবে 1-0-তে এগিয়ে থাকা বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামবে টিম টাইগার। অবশ্য এই ম্যাচেও বড় পরীক্ষা অপেক্ষা করছে ব্যাটারদের জন্য। সাগরিকার পিচ উপহার দিতে পারে আরও একটি লো স্কোরিং ম্যাচ। এদিন বাংলাদেশের মতো দলীয় অনুশীলন বাতিল করে জিম্বাবুয়ে দলও। ঐচ্ছিক অনুশীলনে 2-1 ঘাম ঝরালেও বাকিরা আসেনি মাঠে। প্রথম ম্যাচের ব্যাটিং বিপর্যয় ভুলে ভালো একটা ম্যাচ উপহার দেওয়ার লক্ষ্য সফররতদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের বছরে প্রচণ্ড গরমে চলমান ঢাকা প্রিমিয়ার লিগকে অমানবিক বলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে সুপার লিগের ম্যাচগুলো টি-20 ফরম্যাটে না হওয়াটা ক্রিকেট কর্তাদের পরিকল্পনার অভাব। বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ে কিংবা আমেরিকার বিপক্ষে সিরিজ আদর্শ প্রস্তুতি নয় বলেও মনে করেন তিনি। ঢাকা থেকে মাগুরা হয়ে মাদারীপুর, বিকেল না পেরুতেই আবারও ঢাকা। হই হুল্লোড়, ছোটাছুটি, আয়োজকদের চরম অব্যবস্থাপনা। তবুও সাকিব ছুটছেন, পেছনে ক্যামেরার লেন্স। দেখে মনে হচ্ছে ক্লান্ত, রোদে একটু পুড়ে গেছি। আমেরিকা যে একটু ফর্সা হয়েছিলাম, তো এসে 43-44 ডিগ্রি ইসের ভেতরে খেলতে যে একটু পুড়ে গেছি। ক্লান্তি নাকি ছয় না তাকে, তবুও তীব্র দাবদাহে সাকিব খেলছেন ডিপিএল। টি-20 বিশ্বকাপের বছর, তাও ওয়ানডে ফরম্যাটের। সাকিবের মতে পরিকল্পনায় যেন গোড়াতেই গলদ। আমার কাছে মনে হয়েছে যে সুপার লিগটা যদি আমাদের টি-20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটা একটু যদি কেউ চিন্তা করতো, তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো। যেহেতু আমরা টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো। অল্প দিনে শেষ হয়ে যেত, সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারত। যে কোনো কারণেই হোক করেনি, বাট আমার কাছে মনে হয় এই চিন্তাগুলোই আসলে আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ে সিরিজ, 20 দলের যে আসরের জায়গা হয়নি আফ্রিকার দেশটির। এরপর আমেরিকার বিপক্ষে 3 ম্যাচের টি-20। এমন দলের বিপক্ষে সিরিজ খেলে কতটুকু হবে বিশ্বকাপের প্রস্তুতি? জিম্বাবুয়ে ইউএস এর সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা। ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো, তত ভালো করার সম্ভাবনা আছে। স্বাভাবিকভাবে ওই একটা এক্সপিরিয়েন্স, ওই জিনিসটা কাজে লাগবে যে আমরা কন্ডিশনের সাথে ইউজ টু হব। বাট মেবি এটাই আমাদের বেস্ট পসিবল অবস্থা ছিল প্রিপারেশনটা নেওয়ার জন্য।
ক্রিকেটের দেশে আলোচনায় বিশ্বকাপ দল আর টাইগারদের সম্ভাব্য ফলাফল। সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশও খেলছে ইতিবাচক ক্রিকেট। সাকিবও তাই আশাবাদের দলে। লাস্ট টাইম আমরা যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম, যেটা খুব ভালো না হলেও কেউ বলবে না যে খুব একটা খারাপ। আমি আশা করব যে ওই জায়গাটা যদি আমাদের বেঞ্চমার্কে শুরু হয়, এই টুর্নামেন্টটা হবে, এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা হবে আমাদের সেটা ছাড়িয়ে যাবে। সেটা যদি যেতে হয় অবশ্যই আমাদের ফার্স্ট রাউন্ডে 3টা ম্যাচ জিততে হবে। সেটা যদি আমরা করতে পারি আমার কাছে মনে হয় মোটামুটি একটা ভালো অ্যাচিভমেন্ট। অ্যান্ড দেন ওইখান থেকে আমরা যদি পরবর্তীতে চিন্তা করি আমার মনে হয় 22 গজকে গুড বাই না বললেও ব্যবসার সঙ্গে জড়াচ্ছেন ক্রিকেটাররা, যার সবশেষ নামটা পেসার রুবেল হোসেন। এদিন তার মোটরসাইকেলের শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত ছিলেন সোহান, সাব্বির, হাসান মাহমুদ আর কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মাহবুব রেমন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন টি-20 বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করাটাও অসম্ভব নয়। অন্তত অস্ট্রেলিয়া আসরের চেয়ে এবার বাংলাদেশের সম্ভাবনা বেশ উজ্জ্বল বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে বিশ্বকাপের দল দিতে বিসিবি গড়িমসি করলেও বিষয়টিকে হালকাভাবেই নিচ্ছেন সাকিব। তবে শান্তর অধিনায়কত্ব নিয়ে সমালোচনায় বেশ বিরক্তি প্রকাশ করলেন অলরাউন্ডার। আস্থা রাখতে বললেন টাইগারদের ওপর। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এক বর্ণময় চরিত্র। মাঠের খেলায় তার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খোদ সমালোচকদেরও নেই, কিন্তু মাঠের বাইরেও একই রকম প্রাসঙ্গিক সাকিব। এই তো একদিন আগে বিকেএসপিতে নিজের ডিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ছিলেন আলোচনায়। একদিন পর আবারও তিনি সংবাদ মাধ্যমে, তবে মাঠের খেলায় নয়। এখানে সাকিবের পরিচয় একজন শুভেচ্ছা দূত। মাদারীপুরের শিবচরে এই দিনটা ছিল একেবারে আলাদা। এদিন তাদের অপেক্ষা ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য। হেলিকপ্টারে করে যখন আসলেন সাকিব, তখন নিরাপত্তার ঘেরাটোপে বন্দিয়ে মানুষগুলো হয়তো তার কাছে যেতে পারেনি, কিন্তু ঠিকই শিহরিত হয়েছেন এটা ভেবে যে হাত ছোঁয়া দূরত্ব থেকে তারা দেখেছেন দেশের ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসানকে। তবে যেখানে যে কারণেই যান, ক্রিকেটের আলোচনা থেকে দূরে থাকা সম্ভব নয় সাকিবের জন্য। জানালেন বিশ্বকাপের প্রস্তুতি খুব ভালো হচ্ছে টাইগারদের। অতীতের চেয়ে এবার সম্ভাবনা দেখছেন ভালো করার। জিম্বাবুয়ের সাথে আমরা প্রিপারেশন নিচ্ছি। জিম্বাবুয়ের সাথে গতকাল ম্যাচটা দেখলেন, আমরা অসাধারণ পারফরমেন্স করেছি। আমাদের ভালো একটা ক্যাম্প গিয়েছে। আশা করি সবাই ফিট অবস্থায় থাকবে এবং এই ওয়ার্ল্ড কাপে গত ওয়ার্ল্ড কাপ থেকেও আরও ভালো পারফরমেন্স আমরা করব। গত যে টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল ওটা থেকে অনেক ভালো বেশি পারফরমেন্স করব এবং পরবর্তী রাউন্ডে যাব এবং বাংলাদেশের মানুষ যেন খুশি হয় সেই ধরনের পারফরমেন্স করার চেষ্টা করব। এদিকে দেশের ক্রিকেটে এখন নতুন আলোচনা নাজমুল হোসেন শান্তকে নিয়ে। পূর্ণমেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই ব্যাট হাসছে না শান্তর। টেস্ট, ওয়ানডে, টি-20 কোনো ফরম্যাটেই স্বাচ্ছন্দ্যে নেই অধিনায়ক। ক্রিকেট সংশ্লিষ্টদের সংখ্যা ফর্মহীনতার এই চাপ পড়তে পারে অধিনায়কত্বে। বিশ্বকাপের মতো আসরে যা ভোগাতে পারে টিম বাংলাদেশকে, যদিও সাকিবের ভোট শান্তর পক্ষেই। বোর্ড ওকে পছন্দ করেছে এবং আশা করছি ও ইনশাল্লাহ ওর আগামী যে একটা টার্ম দিয়েছে বিসিবি ও খুব সফলতার সাথে পালন করবে। সোমবার শেখ জামালের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শেষ ম্যাচ খেলবেন সাকিব। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। সময় সংবাদ, মাদারীপুর। আইপিএল থেকে দেশে ফিরলেও চলমান জিম্বাবুয়ে সিরিজে মোস্তাফিজের খেলা নিশ্চিত নয়। পুরো সিরিজেই তাকে বিশ্রামে রাখা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। লিটন দাসের বাজে ফর্ম নিয়ে চিন্তিত বোর্ড প্রধান। ডানহাতি ওপেনারের সমস্যা নিয়ে কথা বলবেন কোচিং স্টাফদের সঙ্গে। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20 থেকে খেলবেন সাকিব আল হাসান। ডিপিএলে সেঞ্চুরির পর টাইগার অলরাউন্ডার কথা বলেছেন বোর্ড সভাপতির সঙ্গে। বিশ্বকাপের দল এখনও কেন ঘোষণা করা হচ্ছে না তার ব্যাখ্যাও দিয়েছেন বোর্ড সভাপতি। কিছুদিন ধরেই ও আউট অফ ফর্ম। কথা হয়েছে জালাল ভাইয়ের সাথে। আমি শিওর যে ব্যাটিং কোচ যে আছে আমাদের, তার সাথে কথা বলতে বলা হয়েছে যে দেখে তার উপর একটু স্পেশাল নজর দিয়ে দেখতে যে মানে প্রবলেমটা কোথায়। শেখ জামালের হয়ে ডিপিএলে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব আল হাসান। এমন একটা শতকের আলোচনা হয়েছে সব মহলে, কিন্তু বোর্ড সভাপতি অভিনন্দন জানাননি মিস্টার 75কে। তাই নিজেই কল দেন বিসিবি বসকে। ডিপিএল শেষ করেই ফিরছেন লাল সবুজ জার্সিতে, যদিও অনিশ্চয়তা আছে মুস্তাফিজকে নিয়ে। সাকিবের খেলার কথা, মুস্তাফিজ খেলবে কিনা আমি শিওর না। আমার ধারণা ওকে রেস্টে রাখা হবে। কতদিন রেস্ট রাখবে তা জানি না। সাকিব তো লিগে সেঞ্চুরি করলো এতদিন পরে, এটা তো একটা গুড সাইন। আজকেই ফোন করে যে বললো যে আমি সেঞ্চুরি করলাম, আপনি আমাকে কিছু বললেন না,
আমি এটাই জীবনের প্রথম নাকি, বললো না ডিপিএল এটাই প্রথম। আমি তাও আমি জানি না, তবে আমি তোমার খেলা দেখেছি, ভালো, কনগ্রেচুলেশন। জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় পেলেও সেটা মন ভরাতে পারেনি বিসিবি সভাপতির। ব্যাটিং নিয়েও দুশ্চিন্তার কথা জানালেন পাপন। বোলিংটা প্রথম দিকে ভালোই লাগছিল, কিন্তু পরের দিকে একদম ভালো লাগে না, আর ব্যাটিংটা ভালো লাগেনি। ব্যাটিংয়ে এখনো মনে হচ্ছে আমরা স্ট্রাগল করছি। বোলিংয়ে যে অবস্থায় ছিল 7টা উইকেট পড়ে যাওয়ার পরে 40-41 রানে, তারপর এত রান করতে দেওয়া, এটা আমাদের পুরনো অভ্যাস, সেটার থেকে মনে হচ্ছে এখনো বেরোতে পারিনি। প্রায় সব দল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলেও বিসিবি এখনও করছে লুকোচুরি, যার কারণ জানালেন নাজমুল হাসান। অ্যানাউন্স করেন, তার মানে কেউ ইনজুরি প্রবলেম আছে কিনা দেখতে হবে, মানে সেই জন্য হইতে পারে, আমি জানি না, বাট টিম হ্যাজ বিন ফাইনালাইজড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই ফিরছেন সৌম্য সরকার, নিশ্চিত করেছেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। পুনর্বাসনের মধ্যে থাকা সৌম্যর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে সপ্তাহে নেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। চট্টগ্রামে ফিটনেস ট্রেইনার নাথান কেলিকে সঙ্গে নিয়ে অনুশীলন করেছেন সৌম্য। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সৌম্যের লড়াইটা আসলে নিজের সঙ্গে নিজের। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের চোটে পড়েন তিনি, ইনজুরি বিদায় নিলেও ম্যাচ ফিটনেস ফিরে পাননি, এখনও চলছে তার সেই প্রক্রিয়া। মোটামুটি ভালো সময় ধরে লিটন দাসে আস্থা নেই টিম ম্যানেজমেন্টের, যাচ্ছে তাই ব্যাটিংয়ে সে জায়গা নিজেই নষ্ট করেছেন লিটন। তাই বাধ্য হয়ে শূন্যস্থান পূরণে ব্যতিব্যস্ত কোচিং প্যানেল। পুরোপুরি ফিট না হওয়ার পরও সৌম্যকে বয়ে বেড়াচ্ছে দল, গুঞ্জন আছে বিশ্বকাপ স্কোয়াডে রাখারও। সাগরিকায় বৈশাখের তপ্ত রোদে একটু বাড়তি কষ্ট করতে হচ্ছে সৌম্য সরকারের। প্রথম টি-20 জিতে বিশ্রামে সবাই, কিন্তু ফিটনেস ট্রেনার নাথান কেইলিকে সঙ্গে নিয়ে নিজেকে প্রস্তুত করছেন তিনি। স্ট্রেচিং এর পাশাপাশি নেটে ব্যাট আর বল দুটোরই অনুশীলন করেছেন বাঁহাতি টপ অর্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ 2 ম্যাচে যে তিনি ফিরছেন এটা প্রায় নিশ্চিত। আমাদের একটি পরিকল্পনা আছে, এই 5 ম্যাচ সিরিজের যে কোনো ম্যাচে সে খেলতে পারে। এই মুহূর্তে সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে, সামনের সপ্তাহ নাগাদ আমরা সিদ্ধান্ত নিতে পারবো। বিশ্বকাপের জন্য আইসিসির কাছে এরই মধ্যে দল পাঠিয়েছে বিসিবি, তবে 25 মে পর্যন্ত সুযোগ আছে ইচ্ছে মতো পরিবর্তনের। সেই সুযোগটাই নিচ্ছে বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-20 সিরিজের পরের 2 ম্যাচেও সুযোগ পেতে পারেন লিটন। ওদিকে ম্যাচ ফিটনেস ফিরে পেলে শেষের 2 ম্যাচ খেলবেন সৌম্য। তাদের পারফরমেন্স পর্যবেক্ষণ করেই 2-2 4 মেলাবেন হাথুরুল লিপু জুটি। এসএম ইকবাল, সময় সংবাদ। নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ ও ট্রফি উন্মোচন আজ। গণভবনেও রয়েছে আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে ট্রফি উন্মোচন স্থল রাজধানীর সোনারগাঁও হোটেলে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, নারী ক্রিকেটের প্রচার ও প্রসারে 2009 সালে সর্বপ্রথম মাঠে গড়ায় আইসিসির যে নারীদের টি-20 বিশ্বকাপ, এবার কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপের 9ম আসর। এবং বাংলাদেশ দল 2014 সালেও কিন্তু এই টুর্নামেন্টে স্বাগতিক হয়েছিল এবং 10 বছর বাদে আবারও এই টুর্নামেন্টের অর্থাৎ 10 দলের যে নারী টি-20 বিশ্বকাপ তার স্বাগতিক হতে যাচ্ছে বাংলাদেশ। খেলা হবে 3টা ভেন্যুতে 2টা জায়গায়, অর্থাৎ সেটাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে গ্রাউন্ড 2 রয়েছে, অর্থাৎ একাডেমি মাঠ যেটাকে বলে, সেখানে সেই বিশ্বকাপের জন্য আজ কিছুক্ষণের মধ্যে কিন্তু আনুষ্ঠানিক যে সূচি এবং ট্রফি আনভেলিং অনুষ্ঠিত হবে। এবং রাজধানীর একটি 5 তারকা হোটেলে সঙ্গে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল, সকাল থেকে তিনি আছেন। শিমুল, পুরো আয়োজন সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইবো, সকাল থেকে তো নিশ্চয়ই আছেন। নিশ্চয়ই, যে এখানকার যে পরিবেশটা যদি দেখেন, যে একটা বিশ্বকাপের আমেজ কিন্তু তৈরি করা হয়েছে। সবগুলো দলের আপনি পতাকাগুলো দেখবেন, আইসিসির যে ডায়াসগুলো রয়েছে সেভাবে সাজানো হয়েছে। পাশাপাশি যদি একটু যুক্ত করি যে যারা আইসিসির প্রতিনিধি রয়েছেন, বাংলাদেশ নারী দলের অধিনায়ক এবং কি ভারত নারী দলের কিন্তু বাংলাদেশে রয়েছেন টি-20 সিরিজ খেলতে, সেই দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর, তারা উপস্থিত থাকবেন এই প্রেস কনফারেন্সে। এবং তারা কিন্তু এখন রয়েছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। আইসিসির প্রতিনিধি যারা ট্রফি নিয়ে কিন্তু সেখানে একটা ফটো সেশন হবে, আমরা যতদূর জানতে পেরেছি তারা এরই মধ্যে কিন্তু সেই অনুষ্ঠানটি শেষ করেছেন এবং কি এই প্রেস কনফারেন্স স্থলের দিকে এগুচ্ছেন। যেটা নির্ধারিত সময় ছিল যে 12টার মধ্যে 12:30 মধ্যে শুরু করার কথা ছিল, এবং কি সেটা ওই প্রোগ্রামটির কারণে কিছুটা পিছিয়েছে। এবং কি এখানে যারা বিসিবির কর্তারা রয়েছেন তারা বলছিলেন যে 1:30টার মধ্যে হয়তো শুরু করার একটা পরিকল্পনা রয়েছে। এবং কি আয়োজনটা নিয়ে নিশ্চয়ই বলতে হয় একটা দারুণ একটা আয়োজন, যেহেতু এটা বিশ্বকাপ আইসিসির একটি ইভেন্ট, সেই জায়গা থেকে বলা চলে যে কোনো জায়গায় ঘাটতি নেই। শিবুল, এর আগেও আসলে বেশ কিছু টুর্নামেন্টের স্বাগতিক হয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপ তো রয়েছে, মিনি বিশ্বকাপের স্বাগতিক হয়েছিল বাংলাদেশ। 2011 সালে বাংলাদেশ দল বিশ্বকাপ আয়োজন করেছিল যৌথভাবে। এরপরে 2014 বিশ্বকাপ, নারীদের বিশ্বকাপ। এবারের আয়োজনটা কতটুকু চ্যালেঞ্জিং হবে আপনার কাছে মনে হয়? কারণ আমরা কিন্তু 2031-এও কিন্তু বিশ্বকাপের স্বাগতিক হব ছেলেদের বিশ্বকাপ।
নিশ্চয়ই বাংলাদেশের জন্য এটা আসলে চ্যালেঞ্জ আসলে বলবো না, এটা আসলে একটা ভালো একটা সুযোগ আইসিসিকে আসলে একটা মেসেজ দেওয়ার জন্য যে আসলে বাংলাদেশ কতটুকু সক্ষম এই ধরনের ইভেন্টগুলো আয়োজন করার জন্য। পূর্বে আমরা যেমনটা দেখেছি 2011-তে যে যৌথভাবে আয়োজন করেছে ওয়ানডে বিশ্বকাপ, এবং কি তারপরে হচ্ছে আপনার যদি দেখি যে 14-তে যে বিশ্বকাপ আয়োজন করেছে নারীদের, এবং কি এবার যেই সুযোগটা রয়েছে, এবং এটার মাধ্যমে কিন্তু একটা ভালো মেসেজ দিতে পারে যে পরবর্তী যে ইভেন্টগুলো আসবে ছেলেদের ইভেন্টও এককভাবে আয়োজন করতে সক্ষম হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম তারেক হাসান শিমুলের সঙ্গে। দর্শক, আমরা যতদূর জানতে পেরেছি আনুষ্ঠানিকভাবে অক্টোবরের 3 তারিখে এই টুর্নামেন্টটি শুরু হবে এবং 23 তারিখ 20 দিনের যে মহাযজ্ঞ, যেটি কিনা ঢাকা এবং সিলেটে অনুষ্ঠিত হবে, যেখানে কিনা মোট 10টা দল অংশ নেবে। তো কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেই সূচি প্রকাশ করা হবে। এই ছিল আমার কাছে রাজধানীর একটি 5 তারকা হোটেল থেকে টি-20 যে বিশ্বকাপের ট্রফি আনভেলিং এবং সূচির সবশেষ আপডেট। নারীদের টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ ও ট্রফি উন্মোচনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন এবং তারেক হাসান শিমুল। এবারে দেশের ফুটবলের খবর। প্রিমিয়ার লিগে বাধ্যতামূলক একজন অনূর্ধ্ব 16 কিংবা 18 ফুটবলার খেলানোর নিয়ম কোন প্রেক্ষাপটে বাতিল হলো তা জানেন না পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। তবে পরবর্তী কার্যনির্বাহী বৈঠকে এ বিষয়ে আলোচনা করার কথা জানিয়েছেন তিনি। বাফুফের অন্যান্য লিগেও বয়সের বাধ্যবাধকতা আনতে যাচ্ছে লীগ কমিটি। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে তরুণ ফুটবলার তৈরির সংস্কৃতি গড়ে তুলতে বাফুফের লীগ কমিটি নিয়েছিল যুগান্তকারী সিদ্ধান্ত। পরবর্তী মৌসুম থেকে প্রতিটি ক্লাবের মূল একাদশে বাধ্যতামূলক একজন অনূর্ধ্ব 16 কিংবা 18 ফুটবলার খেলানোর নিয়ম চালু করার কথা জানায় পেশাদার লীগ কমিটি। এমন সিদ্ধান্ত সাধুবাদ পেলেও বাফুফের সবশেষ কার্যনির্বাহী কমিটির বৈঠকে বাতিল হয় তা। কোন প্রেক্ষাপটে কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত বাতিল করেছে তা জানেন না পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। তবে এই বিষয়ে পরবর্তী কার্যনির্বাহী কমিটিতে আলোচনা করার কথা জানান তিনি। বাফুফের অন্যান্য লিগেও বয়সের বাধ্যবাধকতা আনতে যাচ্ছে লীগ কমিটি। যেহেতু সবাই তো অনুভূত ছিলাম, কোন প্রেক্ষাপটে সে সিদ্ধান্তটুকু এসছে সেটা আমি জানি না। তবে ইসি কমিটি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার তাদের এখতিয়ার আছে। দেখা যাক, হয়তো আলোচনার তো সময়সীমা ফুরিয়ে গেছে বলে আমি মনে করি না। পরবর্তী সবকটি লিগই কিন্তু এজ ভিত্তিক করবো, সুতরাং আমার খুব বেশি প্রভাব পড়বে না। তবে আমার মনে হয় যে আমার ব্যক্তিগত যেটা মতামত, এটা হলে প্রিমিয়ারের ক্লাবগুলো অন্তত তৃণমূল থেকে কিছু খেলোয়াড় বের করে আনতো। নারী লিগে অংশ নেওয়ার শীর্ষ 4 দলকে বাফুফের কাউন্সিলরশিপ দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে সবশেষ কার্যনির্বাহী কমিটির বৈঠকে। তবে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান মনে করেন অন্য লিগের ক্লাবগুলো কাউন্সিলরশিপ পাওয়ার দাবি রাখে। যারা ফুটবল খেলে থাকে তারা কাউন্সিলের পাশে নিশ্চয়ই একটা ভালো খবর ফুটবলের জন্য। তবে পাশাপাশি আমি মনে করি যারা তৃতীয় বিভাগে সবগুলো দলকে, যে এখন মনে নিয়ম আছে যেটা শুধুমাত্র 8টি দলকে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি ব্যক্তিগত মত যেটা, যে আমার মনে হয় যে তৃতীয় বিভাগে সবগুলো দল এবং পাশাপাশি পায়োনিয়রের শীর্ষস্থানীয় কটি দলকে কাউন্সিলর দেওয়া উচিত। প্রিমিয়ার লিগের পরবর্তী মৌসুম থেকে প্রতিটি ক্লাবে 23 জনের স্কোয়াডে 2 জন অনূর্ধ্ব 18 ফুটবলার রেজিস্ট্রেশন করাও বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল পেশাদার লীগ কমিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবার স্বাগত খেলার সময়ে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। পঞ্চম শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বসুন্ধরা কিংস। নিজেদের মাঠে ঢাকা আবাহনীকে 2-1 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ম্যাচকে অসম লড়াই বলা যেতেই পারে, কারণ প্রিমিয়ার লিগে আবাহনীর কাছে কখনো হারের মুখ দেখেনি বসুন্ধরা কিংস। নিজেদের মাঠ কিংস অ্যারেনায় আবাহনীর বিপক্ষে প্রিমিয়ার লিগে আনবিটেন রেকর্ডটা অক্ষুণ্ণ রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হোম ভ্যানুতে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় কিংস। ম্যাচের 5 মিনিটের মাথায় আবাহনীর ডি বক্সের জটলা থেকে গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের লিড এনে দেন রাকিব হোসেন। সমতায় ফিরতে মরিয়া আবাহনী 17 মিনিটের নিশ্চিত গোল থেকে বঞ্চিত হন। কর্নেলিয়াস স্টুয়ার্টের হেড ঠেকিয়ে দেন বিশ্বনাথ ঘোষ। 19 মিনিটে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। 33 মিনিটে আবাহনীর ডি বক্সের ভেতরে মিগুয়েল ফেরেইরাকে পেছন থেকে ট্যাকেল করেন ইরানি ডিফেন্ডার মিলের সোলেমানি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে লিড বাড়ান মিগুয়েল ফেরেইরা। 2 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আকাশী নীলরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে ধানমন্ডি ক্লাবটি। ওয়াশিংটন ব্রান্ডাওয়ের পাস থেকে গোল করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। এর ঠিক 6 মিনিট পরে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি কর্নেলিয়াস স্টুয়ার্ট। 64 মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্টের পাস থেকে বল পান ওয়াশিংটন, তবে গোলরক্ষক শ্রাবণের দুর্দান্ত সেভে সে যাত্রায় রক্ষা পায় বসুন্ধরা। 69 মিনিটে কর্নেলিয়াসের শট গোলবারের পাশ ঘেঁষে গেলে হতাশা বাড়ে আবাহনীর সমর্থকদের। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আকাশী নীলরা। 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা। এই জয় প্রিমিয়ার লিগের টানা 5ম শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল কিংস। আর এক ম্যাচ জিতলে অনন্য এই কীর্তি নিজেদের করে নেবে দেশের ফুটবলের জায়ান্টরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিজে এগিয়ে যাওয়ার মিশনের সন্ধ্যায় দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এই সিরিজ প্রস্তুতির জন্য আদর্শ নয়, মন্তব্য সাকিবের। নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ। 3 অক্টোবর শুরু আসর। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই গ্রুপের দ্বিতীয় দল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। তাজিন, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।